হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হলো বর্দার বাসি বিয়ের ভিডিও। আমরা আশির বিয়ের পরের দিন সবাই মিলে দুপুরবেলা রেডি হয়ে যাচ্ছিলাম বর্দার বাসি বিয়েতে। তো এখানে জায়গা না থাকার কারণে আমি তো পিয়ালি দিয়ে কোলেই বসে গেছিলাম। পাশে একটা দিদির বর গাড়ি চালাচ্ছিল, মিলে কোলে কোলে বসে আমরা যাচ্ছিলাম বাসি বিয়ে করাতে বর্দার। আমরা আসার সময় অনেকটা ঘুরপাক খেয়ে আসতে হয়েছে, কারণ রাস্তায় এখানে বর্দার বৌমনিকে স্নান করানো হচ্ছে। বৌমনিদের বাড়ির ওখানে নদী না থাকার কারণে আমরা আশেপাশের বাড়ির থেকে জল নিয়ে তা বর্দাকে স্নান করানো হলো। কমপ্লিট হয়ে যাওয়ার পরে বৌমনি চলে গেল রেডি হতে, আর এদিকেও পুরোহিত মশাই চলে এসেছে। মারা সব বিয়ের জোগাড় করছিল। এখানে যেগুলো সাজানো ছিল ফুল টুল দিয়ে, সেগুলো সব পরিষ্কার করে নতুন করে আবার ফুল দিয়ে সাজানো। সবাই বসে আছে বিয়ে দেখার জন্য। এখন আমরা কোথায় যাচ্ছি? ফুচকা খেতে। দাদা আজকে আমাদের ফুচকা খেতে নিয়ে যাচ্ছে। ওই যে আমার দাদা, ওই যে দাদা থাকলো, ওই যে দাদা ফুচকা খাওয়াবে আমাদের। এটা হচ্ছিল দাদার শালি। যাই হোক, আমরা সবাই মিলে এখন যাচ্ছি ফুচকা খেতে। দাদা আমাদের ফুচকা খাবে, তো সেটাই আমরা খেতে যাচ্ছি। আমরা ফুচকা খেয়ে এসে দেখি এখানে সব বিয়ের জোগাড় জানতে চলছিল। তারপর দেখি বর্দার বৌমনিও চলে এসেছে। তারপরে এদের বিয়েতে বসানো হয়েছে, মশাই যজ্ঞ শুরু করে দিয়েছে। সিঁদুরদান কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কড়ি দিয়ে আংটি দিয়ে খেলা হচ্ছিল। এখানে এই বাটিটাকে পুকুর বানানো হয়েছিল, কারণ এখানে মাটি কেটে পুকুর বানাতে হয়, যেহেতু পাকা থাকার কারণে। তাই এই বাটিটাকে পুকুর বানানো হয়েছিল। আর চারপাশে 7টা না 14টা পান দেওয়া হয়েছিল, তার সাথে সুপুরিও দেওয়া হয়েছিল। এটা 7 পাক ঘোরার সময় 14টা পান ছিল। বর্দা প্রতিবার যাবে, বৌমনিকে সিঁদুর পরাবে, আর ওই পান আর সুপুরি এক একটা করে তুলে নিয়ে বৌমনির হাতে দেবে। এটাই নিয়ম ছিল, আর এটাই 14 বার করতে হতো। এটাই 14 বার বর্দা করেছে। এইভাবেই বর্দার বৌমনির বাসি বিয়ে কমপ্লিট হলো। আমরা যতজন এসেছিলাম ততজন ছিলাম না, আমরা কয়েকজন ছিলাম, মা, কাকিমণি, আমি আর আমার একটা পিসি মেয়ে দিদি। আমরা এই কয়জনই ছিলাম বর্দার বৌমনিকে নিয়ে যাওয়ার জন্য। আর এই বাড়িতে সবাই বরণ করার জন্য রেডি, বম্মারাও রেডি ছিল। বম্মা এখানে এসে খুব সুন্দর করে সেজেছে। শুধু বম্মা নয়, তার পাশে আমাদের মায়েরাও খুব সুন্দর করে সেজেছে। সবাই বাঙালি শাড়ি পরেছিল, লাল পাড় সাদা শাড়ি পরেছিল। আর এখানে বর্দার বৌমনি দাঁড়িয়ে আছে, কারণ ঠাম্মারা এখানে গেট ধরেছিল। ঠাম্মারা বলছিল যতক্ষণ না টাকা না দেবে ততক্ষণ ঢুকতে দেবে না। তাই হচ্ছিল বৌমনিকে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর ঠাম্মারা দেখো এখানে কী সেজেছে, পুলিশ এক একজন অনেক কিছুভাবে সেজেছে। বরণ শেষ হয়ে যাওয়ার পরে তারপরে এদের নিয়ে যাওয়া হলো, যেখানে আশীর্বাদ করা হবে সেখানে নিয়ে যাওয়া হলো। আর সেদিনটাই আমাদের বাড়ির সবাই গিফট দিয়েছিল, বরণ করে আশীর্বাদ করে। সেদিনই যারা যারা গিফট দেওয়ার ছিল তারা সেদিনই গিফট দিয়েছিল। এর ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।